নমস্কার বন্ধুরা, অলিম্পাস একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে ট্যাকটিক্স নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে ডিফ্লেকশন। ডিফ্লেকশন অনেকটা রিমুভ দ্য ডিফেন্ডারের মতনই আচরণ করে, বাট এখানে আমরা ডিফেন্ডারকে কিন্তু ক্যাপচার করব না, বরং ডিফেন্ডার কিন্তু ডিফ্লেক্ট করে সরিয়ে দেব, যাতে আমরা আমাদের কাজটা করতে পারি। তো একই রকম ডিফ্লেকশনের মাধ্যমে হয় আমরা কোনো পিসকে জিততে পারি বা চেকমেটও করতে পারি। তো আসো দেখে নিই ডিফ্লেকশন কীভাবে আমরা করব আর কীরকমভাবে এই জিনিস সলভ করব। তো পজিশনে দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা বিশপ এবং কুইন রয়েছে, আর ব্ল্যাকের শুধু কুইন রয়েছে। তো এখানে ব্ল্যাক টু হোয়াইট টু প্ল্যান উইন দ্য গেম। তো এখানে সর্বপ্রথম এবং ভেরি ফার্স্ট যে মুভটা আমাদের অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে আমরা এখানে একটা কিন্তু চেক দিতে পারি। তো এই চেক দেওয়ার ফলে কি হবে, ব্ল্যাক কিন্তু কোথাও কিং কিন্তু সরতে পারে না, কারণ বিশপ রয়েছে আর কিং কিন্তু ফুল এই র্যাঙ্কটা কিন্তু কন্ট্রোল করছে। তো এখানে ব্ল্যাককে কিন্তু কুইনটাকে এফ8 দিতেই হবে। বেশ, এবার দেখো ঘটনাটা কি ঘটছে। আমরা ধরো এই কুইনটাকে জিততে চাই, ঠিক আছে, কিন্তু এই কুইনকে ডিফেন্ড কে করছে, সিমিলারলি রিমুভ দ্য ডিফেন্ডারের মতো। তখন আমরা নোটিস করব এই যে কিংটা জি8 রয়েছে, এই কিংটা কিন্তু ডিফেন্ড করছে, তাই তো? তাহলে এই কিংকে আমরা যদি সরিয়ে দিতে পারি, মানে ডিফ্লেক্ট করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা কুইনকে জিতে যাব। এটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন। তা কিরমভাবে করব? অবশ্যই কিংকে কিন্তু আমাদের অ্যাটাক করতে হবে। আর অ্যাটাক করবো কিরমভাবে? টেক দিয়ে। তো সেক্ষেত্রে আমি যদি আমাদের বিশপটাকে কাজে লাগাই এবং নিয়ে যাই এইচ7 এ, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কিন্তু কিংকে কিন্তু সরতেই হবে বা ক্যাপচার করতে হবে। তো যেটাই করুক আমরা কিন্তু ডিফ্লেক্ট করতে সাকসেসফুল হলাম। আমরা কিন্তু সাকসেসফুলি কিংকে ডিফ্লেক্ট করে দিলাম। ফলে আমি নেক্সট মুভি কুইনকে গ্র্যাব। ব্যাপারটা খুব সহজ না? ব্যাপারটা কিন্তু খুবই সহজ। আরো একটা এক্সাম্পল আমরা দেখি। ধরো এই এক্সাম্পলটা। আমরা এখানে কি করতে চাই? আমরা এখানে ব্ল্যাক কুইনকে কিন্তু ক্যাপচার করতে চাই। কিন্তু তখন দেখব, যখনই ব্ল্যাক কুইনকে ক্যাপচার করতে হবে তখন দেখব রুক এই ব্ল্যাক কুইনকে কিন্তু ডিফেন্ড করছে। তাহলে কি করব? এই যে ডিফেন্ডারকে আমরা ডিফ্লেক্ট করব। কিরকমভাবে ডিফ্লেক্ট করব? আমাদের কিন্তু ফোর্স করতে, ফোর্স ছাড়া কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ই8 রুকটাকে ই8 এ বসাই, তাহলে কি হবে? তাহলে কি হবে, আমি একটা চেক দিলাম আর আমি প্রভোকও করছি যে রুকটা আমাদের ক্যাপচার করবে। আর যখনই রুক ক্যাপচার করবে আমরা কিন্তু, তো এই ক্ষেত্রে ব্ল্যাক কিন্তু না ক্যাপচার করে সরতেও পারে, বাট এখানে কি হবে, এখানে এনিহাও আমরা ম্যাটেরিয়াল গেইন করছি। তখনই আমরা কুইনকে ক্যাপচার করব, কুইন, এবং যখনই রুক ক্যাপচার করবে ফলে আমরা পরবর্তী যে নেক্সট যে রুকটা সি8 এ বসে আছে তাকে ক্যাপচার করে ফেলব। অর্থাৎ ইন বোথ ওয়েজ উই ক্যান গেট দ্য কুইন or either we can get the rook. So anyway we get the material advantage from this puzzle. তো এটাই হচ্ছে ডিফ্লেকশন। তো আশা করি তোমরা বুঝতে পারছো ডিফ্লেকশনটা খুবই সহজ জিনিস। জাস্ট তোমাদের রিমুভ ডিফেন্ডারটাকে স্পট করতে হবে এবং সেই ডিফেন্ডারটাকে যে করে হোক তোমাকে অ্যাটাক করে হোক, যেভাবে হোক সরিয়ে দিতে হবে। আর সরিয়ে দিলে সেই ডিফেন্ডারটা, সেই অ্যাট পিসটা তোমার বল হয়ে যাবে, উইক হয়ে যাবে, অ্যান্ড ইউ ক্যান ক্যাপচার দ্যাট পিস অর ইভেন ইউ ক্যান চেকমেট। তো আমি তোমাদের একটা চার্ট দেখাচ্ছি, যে চার্টটা তোমরা সেভ করে নাও এবং তোমরা সহজে পরবর্তী সময় বুঝতে পারবে। এখানে বলছো হোয়েন আ পিস গার্ডিং, ডিফেন্ডিং, প্রোটেক্টিং আ পিস, ইভেন আ স্কোয়ার, তো ফোর্সিং ওয়ে দ্যাট ডিফেন্ডার পিস ক্রিয়েটস উইকনেস। সিমিলারলি মানে যখন তুমি একটা ডিফেন্ডারকে সরিয়ে দেবে, ফলে ওই পিসটা কিন্তু, ইনফেক্টেড পিসটা কিন্তু হয়ে যাবে দুর্বল এবং উইক হয়ে যাবে, ফলে তোমরা ক্যাপচার করতে পারো, ইভেন পজিশন ওয়াইজ সেটাকে তুমি চেকমেটও কনভার্ট করতে পারো। তো এটাই হচ্ছে ডিফ্লেকশন। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে কিন্তু ভিডিওটা আরও একবার দেখবে, আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের সঙ্গে অন্য একটা দেখা হবে, অন্য একটা ভিডিও। তো ভালো থেকো।